ভাই হাত তুলে নিতে নামাইলে একটা ছবি নিতাম ভালো করে। পরিষদ নিবেদন করেছেন সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে উনি সত্তা নিবেদন করেছেন। এখন আপনাদের সম্মুখে ওনাকে বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজহার সালমান মুরমু সাহেব। ভাই ভাই আটের দিকে চাপো। আপনাদের সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। দুবারা উপজেলা বিএনপি ও অন্য সহযোগী সংগঠনের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি সাফল্যমণ্ডিত করেছেন। আমি সালমান রুবেল, দুবারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, দল সহ জাতিদল সহ সকল নেতৃবৃন্দকে আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করি। আমরা বিজয় অর্জনের মাধ্যমে এই 16 ডিসেম্বর পালন করছি। বিগত 5 আগস্ট ছাত্র জনতার যে আত্মীতি, তাদের যে রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছে, আমরা যারা জাতীয়তাবাদী সৈনিক, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার সৈনিক, আমরা যারা তারেক রহমানের সৈনিক, তাদের এই রক্তকে আমরা বিদায় দিতে দিব না। 2024 সালের 16 ডিসেম্বর আমরা প্রতিজ্ঞা দিচ্ছি আমাদের নেতা মানবতার নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান। আজকে যারা এই মিছিলে সাফল্যমণ্ডিত করার জন্য যারা কার্যক্রম করেছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দুবারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এই বিজয়ে আমরা যেন নতুন করে শপথ নেই, আগামী দিনে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশের নেতৃত্ব দেবে তারেক রহমান, যেই নেতৃত্ব দেবে খালেদা জিয়া। আমরা আশাবাদী অচিরেই আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করব, সেই নির্বাচনের মাধ্যমে তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এসে
বাংলাদেশকে পরিবর্তনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিন্দাবাদ, মানবতার নায়ক, আমাদের নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।